ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আগামী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিটান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। শুক্রবার রাত 10টার দিকে ইটালি প্রবাসী সাইফুর রহমান এ কর্মসূচির ডাক দেন। নিজের ফেসবুক পোস্টে সাইফুর রহমান লেখেন, শহীদ বীর শরীফ ওসমান বিন হাদীর খুনিদের গ্রেফতার তো দূরের কথা, তারা দেশে আছে কিনা সেটিও অন্তর্বর্তী সরকার জানে না। অথচ বামপন্থী মিডিয়ার কথিত আস্তানায় হামলার ঘটনায় কোনো বাছ বিচার ছাড়াই মানুষকে গ্রেফতার করা হচ্ছে। এই নাটক অনেক দেখা হয়েছে, আর নয়। তিনি আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেফতার করতে ব্যর্থ হলে প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিটান্স শাটডাউন ঘোষণা করবেন। দিল্লির দালালি এবং ৫৪ ধারার ধর্মপ্রাণ মানুষদের গ্রেফতারের জন্য নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানো হবে না বলেও তিনি উল্লেখ করেন। সাইফুর রহমানের এই ঘোষণার পর তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবেই ছড়িয়ে পড়ে। অনেক প্রবাসী এতে সংহতি জানিয়েও শেয়ার করেছেন। তামিম রেজা নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সব প্রবাসীর পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।